রিলেশনশিপের মধ্যে আগের যে কেমিস্ট্রি ছিল, আগের যে ভালোবাসার যে সুমধুরতা ছিল, সেই সুমধুরতা হয়তো নষ্ট হয়ে গেছে। কোনো বৃহস্পতিবার কিংবা শুক্রবার এই শ্বেত লজ্জাবতী গাছের শিকড় কিন্তু লাগবে। ভালোবাসার মানুষকে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের লাইফে ফিরে পেতে পারেন। বশীকরণ বশীকরণ বশীকরণ, হ্যাঁ, আজকালকার দিনে এটা একটা মানুষের কাছে রহস্যজনক শব্দ হয়ে দাঁড়িয়েছে। সবাই চান বা সবাই জানতে চান যে আদৌ কি বশীকরণ ক্রিয়া হয়, আদৌ কি বশীকরণ ক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের ভালোবাসার মানুষকে কি ফিরে পেতে পারি, আদৌ কি বশীকরণ ক্রিয়ার মাধ্যমে আমাদের রিলেশনশিপের যে ট্র্যাক থেকে আমরা বেরিয়ে গেছি সেই রিলেশনশিপে কি আমরা ফিরে আসতে পারি, যে রিলেশনশিপের যন্ত্রণায় আমি আমার প্রফেশনাল লাইফটা পুরোপুরি আমার হেল হয়ে যাচ্ছে, হয়তো আমাকে নেশার সম্মুখীন হয়ে উঠেছে, তো সেখান থেকে কি আমরা বেরিয়ে আসতে পারি? তো এরই একটা মোক্ষম জবাব, মানে মোক্ষম উত্তর আজকে আমি আপনাদের সামনে তৈরি করে রেখেছি। যদি এই ক্রিয়াটি যদি আপনারা যদি সঠিক মনে, স্বচ্ছ মনে, ভালো মনে যদি করে ফেলতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক করতে ভুলে গেলে অতি অবশ্যই এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। তাহলে কি করবেন, আপনি হয়তো আপনাদের মধ্যে আগে হয়তো কোনো একটা তো ভালো একটা রিলেশন ছিল, সেই রিলেশন হয়তো কোনো একটা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে হয়তো কেটে গেছে, কোনোভাবে হয়তো সেই রিলেশনশিপের মধ্যে আগের যে কেমিস্ট্রি ছিল, আগের যে ভালোবাসার যে সুমধুরতা ছিল, সেই সুমধুরতা হয়তো নষ্ট হয়ে গেছে, কিংবা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সমস্যা, কিংবা আপনাদের যে কোনো ধরনের রিলেশনশিপের হয়তো সমস্যা, আপনাদের হয়তো কাউকে ভালো লাগে বা তাকে আপনি হয়তো বলতে পারছেন না, বা বললেও সে হয়তো রিজেক্ট করে দিয়েছে, বা যে কোনো ধরনের সমস্যাকে এই টোটকার দ্বারা আপনারা কিন্তু সমাধান করতে পারেন। অর্থাৎ আপনাদের হারিয়ে যাওয়ার ভালোবাসার মানুষকে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের লাইফে ফিরে পেতে পারেন। কি করবেন? এই কাজের জন্য দরকার, অর্থাৎ এই ক্রিয়াটির জন্য দরকার একটি জিনিস, সেটা হচ্ছে শ্বেত লজ্জাবতী গাছের শিকড়। শ্বেত লজ্জাবতী গাছের শিকড় আপনারা জোগাড় করে নেবেন যেখান থেকে পারেন, আর যদি না পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, সেটা যাই হোক না কেন, যেখান থেকে পারেন একটি শ্বেত লজ্জাবতী গাছের শিকড় কিন্তু লাগবে, আর একটি ভোজ্যপত্র। ভোজ্যপত্রটি আপনারা যে কোনো দশকর্মার দোকানে চাইলেই পেয়ে যাবেন। এটি করবেন যে কোনো বৃহস্পতিবার কিংবা শুক্রবার, যে কোনো বৃহস্পতিবার কিংবা শুক্রবার বাড়ির পূর্ব দিকে মুখ করে বসবেন, পূর্ব দিকে মুখ করে একটু স্নান টান করে শুদ্ধ হয়ে বসে নেবেন। বসে নিয়ে ভোজ্যপত্রের মধ্যে আমি যে মন্ত্রটি বলছি, সেই মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে, সেই মন্ত্রটির 11 বার লিখবেন, 11 বার। ওং ঘ্রিং কামাখ্যা দেবীং বসমানায় কুরুকুরু হুং ফট সোহা। এই মন্ত্রটিকে 11 বার আপনারা সেই ভোজ্যপত্রে লাল পেন দিয়ে 1 2 3 4 করে করে নাম্বারিং করে 11 বার লিখবেন। লেখা হয়ে গেল, লেখার পর সেই ভোজ্যপত্রটিকে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নিলেন, ফোল্ড করে নেওয়ার পর আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসা মানুষের একটা পাসপোর্ট সাইজের ছবি আপনারা বের করে নেবেন যেখান থেকে। পাসপোর্ট সাইজের ছবির পেছনে সেই ভালোবাসার মানুষের নামটা লিখবেন, প্লাস নিচে দিয়ে আপনার নাম লিখবেন। ভালোবাসার মানুষের নাম প্রথমে থাকবে, তারপরে প্লাস আপনার নাম, মানে তার জীবনের সঙ্গে আপনি নিজের জীবনকে জুড়তে চাইছেন। তারপরে সেই ভোজ্যপত্রটির সঙ্গে সেটি নেবেন, এবং তার সঙ্গে শ্বেত লজ্জাবতী গাছের শিকড় একটি নেবেন। শ্বেত লজ্জাবতী গাছের শিকড় প্রেমকে ইন্ডিকেট করে, ভালোবাসাকে ইন্ডিকেট করে, তাই একটি নেবেন। নিয়ে একটি লাল সুতোকে জড়াবেন, এবং যতবার ধরে লাল সুতোটাকে পাক খাবেন, 21 বার পাক খাবেন। 21 বার পাক খাওয়াতে খাওয়াতে আপনার যে ভালোবাসার মানুষের নাম নেবেন, এবং নাম নিতে নিতে মনে করবেন যে সে যাতে আপনার লাইফে চলে এসছে, আপনাদের লাইফের যাবতীয় বাধা, আপনাদের লাইফের যাবতীয় সমস্যা, আপনাদের লাইফের যাবতীয় ব্যারিয়ার, আপনাদের লাইফে যাবতীয় ভুল বোঝাবুঝি সব কিছু কেটে গেছে, এবং সে আপনার লাইফে কামব্যাক করেছে, এবং আপনারা হ্যাপিলি লাইফ লিড করছেন, একসঙ্গে আছেন। এটাকে ভাবতে ভাবতে, তার নাম নিতে নিতে ভালো করে সেটিকে প্যাঁচ দিয়ে বাঁধবেন। বেঁধে একটি মধুর শিশির মধ্যে সেটিকে রেখে দেবেন। একটি মধুর শিশির মধ্যে সেটিকে রেখে দিয়ে সেটিকে কি করবেন, 3টে দিন রাত্রে যখন ঘুমোবেন নিজের মাথার পিছনে, নিজের মাথার পিছনে রেখে ঘুমোবেন। 3 দিন নিজের মাথার পিছনে রেখে ঘুমিয়ে 4 দিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে, হ্যাঁ ব্রাশটাও করবেন না, 4 দিনের দিন ঘুম থেকে উঠবেন, উঠে বাসি মুখে সেটিকে নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলে, কোনো নদীতে গিয়ে সেটিকে ভাসিয়ে দেবেন, কোনো প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দেবেন। ব্যাস, ভাসিয়ে দেওয়ার পরই বুঝতে পারবেন যে এই ক্রিয়ার ম্যাজিক, মানে যাকে আপনারা বশীভূত করতে চান, মানে যে আপনার লাইফে আসছে না, যাকে আপনি আনতে চান, কিংবা যার সঙ্গে আপনার রিলেশন ভেঙে গেছে, কিংবা হয়তো আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সমস্যার মধ্যে দিয়ে আপনারা হয়তো চলছেন, বাড়িতে শান্তি নেই, যে কোনো ধরনের রিলেশনশিপের সমস্যা কিন্তু এই টোটকা দ্বারা কিন্তু সলভ হবেই হবে। করবেন, দেখবেন অতি অবশ্যই সুফল পাবেন। খুবই মজাদার টোটকা, খুবই সহজ টোটকা, করে শুধু দেখবেন ফল আপনার কাছে আসবে। আপনাকে যেতে হবে না ফলের কাছে, ফল আপনার কাছে আসবে। শুধুমাত্র সঠিকভাবে করা দরকার। একবারের জায়গায় 10 বার ভিডিওটা দেখুন। আমি বারবার ধরে বলি, অনেকে হয়তো ঠিকঠাকভাবে না দেখে আমাকে ফোন করেন, আমি বারবার ধরে বলি না,
ভালো করে দেখুন, ভালো করে দেখে ভালো করে দেখুন, একবারের জায়গায় 5 বার দেখুন, 5 বার যদি দেখতে অসুবিধা হয় 10 বার দেখুন, ভালো করে দেখে ভিডিওটিকে দেখে তারপরে করুন, ভালো করে শুনে করেন না। টোটকা এমন একটা জিনিস, সামান্য পরিমাণে একটা সিলি মিস্টেক হয়ে যায় না, তাহলে কিন্তু টোটকাটি ধরবে না, কিংবা ধরলেও সেটি থাকবে না, ছেড়ে যাবে। তো যাই হোক, টোটকা যখন করবেন খুবই ভালো, এবং তার সঙ্গে যেটা দরকার স্বচ্ছ ভালোবাসা, স্বচ্ছ একটা পরিশোধিত একটা মন চাই। সেইভাবে যদি করতে পারেন অতি অবশ্যই আপনারা কিন্তু এই টোটকার শুভ ফল অতি অবশ্যই পাবেন। তো যদি মনে হয় যে আমার ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক তো করেই দিয়েছেন, সাবস্ক্রাইব কি করেননি এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে এরকম মজাদার টোটকা আপনারা পেয়ে যাবেন। আমি বারবার ধরে বলি যে আমার চ্যানেলে যারা ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, তারা কখনো খারাপ থাকুক সেটা আমি চাই না, অর্থাৎ আমি তাদেরকে খারাপ থাকতে দেবো না, তারা সবসময় ভালো থাকবে, এটাই আমি চাই। তো আবার কোনোদিন হাজির হব এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটি মানুষকে অতি অবশ্যই ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনারই। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।